হাবড়ায় দুর্নীতির অভিযোগে সরব বিধায়ক তবুও অধরা কালীচরণ। নেপথ্যে তবে কি গোপন সমঝোতা? হাবড়া পৌর এলাকায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। খোদ হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডলের মুখে বারবার কোটি কোটি টাকা দুর্নীতির কথা শোনা গেলেও এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, যাকে রাজনৈতিক মহলে ব্যঙ্গ করে কালীচরণ বলে ডাকা হয়। বিধায়কের এই সরব ভূমিকার পরেও কেন চেয়ারম্যান এখনও অধরা তা নিয়ে ইতিমধ্যেই জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি পর্দার আড়ালে কোনো বড়সড় সমঝোতা হয়েছে, নাকি এই নীরবতার পেছনে রয়েছে কোনো রাজনৈতিক বোঝাপড়া, যার কারণে সমস্ত অভিযোগের পরেও অধরা থেকে যাচ্ছেন তিনি? এই নিয়ে শো ছড়িয়েছে বিরোধী শিবির। সম্প্রতি হাবড়া সুপার মার্কেট নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বস্ত্র ব্যবসায়ীরা দুর্নীতির গুরুতর অভিযোগ তুলেছিলেন এবং সেই মর্মে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর পাশাপাশি হাবড়া জুড়ে একের পর এক অবৈধ নির্মাণ কাজ মাথাচাড়া দিয়ে উঠলেও পৌরসভার প্রধান হিসেবে তিনি সম্পূর্ণ নির্বাক ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কেন এই সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধে কোনো আইনি বা প্রশাসনিক স্টেপ নেওয়া হলো না, তা নিয়ে ক্রমশ ক্ষোভের দানা বাঁধছে সাধারণ মানুষের মনে। এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্ব বিপ্লব হালদার জানান যে বিধায়ক বা বিজেপির সাথে কারো কোনো সমঝোতা বা অ্যাডজাস্টমেন্টের জায়গা নেই। মানুষের পক্ষ থেকে যদি নির্দিষ্ট অভিযোগ জমা পড়ে এবং পুলিশ তার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়, তবেই আইনের মাধ্যমে শাস্তি বা গ্রেপ্তার সম্ভব। বিধায়ক বা দলের কর্মীরা কাউকে সরাসরি গ্রেপ্তার করতে পারবে না। দেখুন, এমএলএ কোনো সমঝোতার জায়গায় নেই, বা ভারতীয় জনতা পার্টি কারোর সাথে অ্যাডজাস্টমেন্টে নেই। কারণ হচ্ছে যেটা দুর্নীতি, মানুষ যে অভিযোগ করেছিল সেই অভিযোগ যদি থানায় তাদের অভিযোগ জমা পড়ে আর পুলিশ তার ব্যবস্থা নেবে, তাহলে অ্যারেস্ট বিধায়ক করবে না, অ্যারেস্ট বিজেপি কর্মীরা কাউকে করছে না। সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যে মানুষটি এফেক্টেড সেই মানুষটি কমপ্লেন করলে তবেই তার অ্যারেস্ট বা শাস্তি হবে, এটাই পরিষ্কার। অন্যদিকে সিপিআইএম হাবড়া শহর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক তথা উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য প্রসেনজিৎ দত্ত তীব্র আক্রমণ শানিয়ে বলেন যে হাবড়ায় দুর্নীতি আজ নতুন নয়, এটি দীর্ঘদিনের। নির্বাচনের আগে এবং পরে যিনি বর্তমানে বিধায়ক হয়েছেন তিনি বারে বারে এই চেয়ারম্যানকে কালীচরণ বলে সম্বোধন করে জেলে পড়বেন এবং সমস্ত দুর্নীতি টেনে বার করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে হঠাৎ করে সেই সুর নরম হয়ে গেছে। আগে যিনি এখন বিধায়ক হয়েছেন তিনি তখন প্রার্থী ছিলেন ভারতীয় জনতা পার্টি। তিনি বারে বারে চেয়ারম্যানের নাম উল্লেখ করে বিভিন্ন দুর্নীতির কথা বলেছেন এবং তিনি বিধায়ক হওয়ার পরেও প্রথম কয়েকদিন আমরা সে কথা শুনেছি। কালীচরণ নামকরণ করেছেন, তিনি তাকে জেলে ভরবেন বলেছেন, সমস্ত দুর্নীতি যা যা হয়েছে সেগুলো টেনে বার করবেন বলেছেন। কোন এক অদৃশ্য কারণে হঠাৎ করেই আমরা দেখছি যে তিনি আর তাকে কালীচরণও বলছেন না, তার দুর্নীতির কথাও বলছেন না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন না। নিশ্চয়ই কোনো সমঝোতা হচ্ছে। সমঝোতা না হলে হঠাৎ করে তিনি এরকম নীরব হবেন কেন?